আশা করছি সবাই ভালো আছি। আহ আমরা আসলে যখন যে কোনো ধরনের ক্লোথ বা যে কোনো ধরনের ফ্যাব্রিক আমরা তৈরি করি, তখন তৈরি করবার জন্য আমরা তার আগে ফ্যাব্রিকের প্রপার্টিস কি হবে, ফ্যাব্রিক থেকে আমরা আসলে কি এক্সপেক্ট করছি, এই বিষয়গুলো জেনে নেই। তবে এটা আমাদের জন্য একটু সুবিধা যে আমাদের বায়ার যারা আছে, বায়ার থেকে আমাদেরকে বলে দেয় আসলে যে ফ্যাব্রিকটা কেমন হবে, বা তারা যে গার্মেন্টসটা চায় সেই গার্মেন্টসটা কেমন হবে, সেই গার্মেন্টসের জিএসএম কত, সেই গার্মেন্টসের লঞ্জিবিলিটি কেমন থাকবে, তারপর গার্মেন্টসের হ্যান্ড ফিল কেমন থাকবে। হ্যান্ড ফিল মানে হচ্ছে টাচ করলে কেমন মনে হবে, সেটার স্ট্রেংথ কি পরিমাণ প্রয়োজন, ইলংগেশন, ইভেন গার্মেন্টসটা কি পরিমাণ ময়েশ্চার অ্যাবজর্ব করবে। So, এই বিষয়গুলা হচ্ছে আমরা আগে থাকতেই জেনে থাকি। ইভেন আমাদের যারা কাস্টমার আছে বা যারা বায়ার আছে, তারা আমাদেরকে আগে ভাগেই বলে দেয়। এখন আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা আসলে যে কোনো ক্লোদিং এর জন্য ইয়ানটাকে টেস্ট করব কেন, বা ইয়ানটাকে আসলে টেস্ট করার গুরুত্বটা আসলে কি। আমরা জানি যে আমার ক্লোদিং মানে গার্মেন্টস মানে হচ্ছে অ্যাপারেল। এখন এই অ্যাপারেলটা তৈরি হয় আসলে বেসিক্যালি ফ্যাব্রিক থেকে। মানে ফ্যাব্রিক দিয়ে আমরা ক্লোদিং বানাবো বা অ্যাপারেল বানাবো। এখন ফ্যাব্রিক বানাতে গেলে আবার ইয়ান লাগবে। এখন ইয়ানের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমার ফ্যাব্রিকের মধ্যে চলে আসছে, এবং ফ্যাব্রিক থেকে পরবর্তীতে সেটা অ্যাপারেলে চলে আসবে। তার মানে ইয়ানের যে ক্যারেক্টারিস্টিক্স, ফাইনালি আমার যে ক্লোদিং, সেই ক্লোদিং এর ক্যারেক্টারিস্টিক্স সেম হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ইয়ান যদি শক্তিশালী হয়, আমার গার্মেন্টসটাও শক্তিশালী হবে। ইয়ান যদি কমফোর্ট হয়, ইয়ানের আহ, ইয়ানের যদি কমফোর্টনেস বেশি হয়, তাহলে আমার ক্লোদিং এর কমফোর্টনেস বেশি হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ক্লোদিং করার আগে আমাকে যেটা করতে হবে, ফ্যাব্রিক বানানোর আগে আমার ইয়ানটাকে চেক করে নিতে হবে। তো ইয়ানের আমরা কি কি টেস্ট করব, এখানে আমরা স্ক্রিনে অলরেডি দিয়েছি। আরো কিছু টেস্ট আমাদের আছে যেটা আমরা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম দিকে হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ টেস্ট, সেটা হচ্ছে ইয়ান কাউন্ট। এখন ইয়ান কাউন্ট হচ্ছে যে আমরা তো জানি যে ইয়ানের থিকনেস বা ইয়ানের ফাইননেস, একটা ইয়ান কি পরিমাণ মোটা বা কি পরিমাণ চিকন, এটা হচ্ছে আমরা ইয়ান কাউন্ট দ্বারা ইন্ডিকেট করব। এখন আমরা তো জানি যে ইয়ানের থিকনেস যদি বেশি হয়, তাহলে ফ্যাব্রিকের থিকনেস বেশি হবে। ফ্যাব্রিকের থিকনেস বেশি হলে ফ্যাব্রিকের জিএসএম বাড়বে। তার মানে ইয়ান কাউন্টের সাথে ফ্যাব্রিকের জিএসএম এর ডাইরেক্টলি একটা রিলেশন আছে। ইয়ান কাউন্ট, ইয়ানের থিকনেস বেশি মানে জিএসএম বেশি, ইয়ানের ফাইননেস বেশি মানে জিএসএম কম। তাহলে আমার ইয়ান কাউন্ট কত আছে সেটা আমাকে দেখে নিতে হবে, এটা আমার টেস্ট করতে হবে। দেন ইয়ানের স্ট্রেংথ, ইয়ানের স্ট্রেংথ আমি একটু আগে বলেছি যে ইয়ানের স্ট্রেংথ হচ্ছে বেশি হইলে আমার ফ্যাব্রিকের স্ট্রেংথ বেশি হবে, মানে আমার গার্মেন্টস এর স্ট্রেংথ আমি বেশি পাবো। এখন এখানে ইয়ানের স্ট্রেংথের ক্ষেত্রে আমরা যেটা চেক করব, আমরা যখন ইয়ানের স্ট্রেংথ চেক করি আমরা কিন্তু টেনজাইল স্ট্রেংথ চেক করি ইয়ানের। এটা আমরা মনে রাখবো, ইয়ানের টেনজাইল স্ট্রেংথ আমরা চেক করব। দেন হচ্ছে ইয়ান ইভেননেস। আমরা চাই যে ইয়ানটা দিয়ে আমরা গার্মেন্টসটা বানাচ্ছি বা ফ্যাব্রিক বানাচ্ছি, সেই ইয়ান যেন সব জায়গায় একই রকম চিকন বা একই রকম মোটা, যাই বলি না কেন, একটা ইভেন থাকবে, মানে একেবারে লেভেল থাকবে, আমরা বলি রেগুলার ইয়ান। তো এখন আমার ইয়ানের যদি রেগুলারিটি কম বেশি হয়, মানে ইয়ান যদি থিকনেস বা ইয়ানের ফাইননেস, একটা ইয়ানে যদি মোটা চিকন থাকে, তাহলে আমি যে ফ্যাব্রিকটা বানাবো সেই ফ্যাব্রিক এরকম মোটা চিকন পাওয়া যাবে। এটা কিন্তু একটা ফল্ট হিসাবে পরবর্তীতে আমরা ট্রিট করব বা আইডেন্টিফাই করব। তো সেই ক্ষেত্রে ইয়ানের ইভেননেস টেস্ট করা হয়। আমাদের ইভেননেস টেস্টার মেশিন আছে, ইভেননেস টেস্টার মেশিনের মাধ্যমে ইয়ানের ইভেননেস আমরা চেক করে নিব। যদি দেখি যে না আমার এই ইয়ানের ইভেননেসটা টলারেন্সের ভিতরে আছে, তাহলে আমরা পরবর্তীতে এটা দিয়ে ফ্যাব্রিক বানাবো। দেন হচ্ছে ইয়ানের ইলংগেশন। ইলংগেশন মানে হচ্ছে যে একটা ইয়ান ব্রেক করার আগ পর্যন্ত, মানে ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত কতটুকু বাড়ছে। এটা অবশ্য পার্সেন্টেজে প্রকাশ করা হয় যে কত পার্সেন্ট বাড়ছে, এটা কি 5% বাড়ছে নাকি 8% বাড়ছে, মানে কতটুকু বাড়ছে, সেটা হচ্ছে আমার ইলংগেশন। এখন ইয়ান যদি বাড়ে, তাহলে আমার ওই ইয়ান দিয়ে বানানো যে ফ্যাব্রিকটা আছে সেই ফ্যাব্রিকও বাড়বে, টানলে স্ট্রেচিং হবে, ইভেন গার্মেন্টস স্ট্রেচিং হবে। তাহলে আমরা ইয়ানের ইলংগেশনটা চেক করে নেব। দেন হচ্ছে ইয়ান টুইস্ট। ইয়ান টুইস্টটাকে আমরা বলি যে ইয়ানে কি পরিমাণ পাক আছে, টুইস্ট আছে। আমরা জানি যে ইয়ানের মধ্যে যদি প্রয়োজনের তুলনায় কম টুইস্ট থাকে, তাহলে ইয়ানের স্ট্রেংথ কমে যাচ্ছে, আবার আলটিমেটলি আমার ফ্যাব্রিকের স্ট্রেংথ কমে যাবে এবং ফ্যাব্রিকটা একটু সফট বেশি হবে। আবার যদি ইয়ানের স্ট্রেংথ, ইয়ানের টুইস্ট যদি বেশি হয়, তাহলে দেখা যাবে যে ইয়ানটা ক্রেপিং হয়ে যাবে, কুঁচকিয়ে যাবে, আমার ফ্যাব্রিকের মধ্যে যে হার্ডনেস বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো
তো সেই ক্ষেত্রে ইয়ানের টুইস্ট আমরা মেজার করি, সেটাকে টিপিআই বলা হয়, মানে টুইস্ট পার ইঞ্চ। এইখানে আমি বলেছি, আমার মাউসের কার্সরটা একটু দেখেন, টার্নস পার ইউনিট লেন্থ, একটা নির্দিষ্ট লেন্থে কতগুলা টার্ন আছে, টার্ন মানে টুইস্ট। তাহলে এটা আমার ইনফ্লুয়েন্স করছে কি, স্ট্রেংথ ইনফ্লুয়েন্স করছে, অ্যাপিয়ারেন্স ইনফ্লুয়েন্স করছে, আবার আমার উইভিং বা নিটিং এর সময় একটা বিহেভিয়ার এখানে, এক্সেপশনাল একটা বিহেভিয়ার এখানে শো করবে। দেন হচ্ছে ইয়ানের ময়েশ্চার কন্টেন্ট, এটা চেক করা হয় অনেক সময়, বাইরে রিকোয়ারমেন্টই থাকে যে তাদের আসলে ইয়ানের ময়েশ্চার কন্টেন্ট কতটুকু দরকার, বা গার্মেন্টস এর ময়েশ্চার কন্টেন্ট কতটুকু দরকার। আমরা জানি যে একটা গার্মেন্টস এর কমফোর্টনেস ডিপেন্ড করে হচ্ছে ময়েশ্চারের উপরে। যদি কোনো গার্মেন্টস ময়েশ্চার না থাকে, ময়েশ্চার কন্টেন্ট মানে ময়েশ্চার সে অ্যাবজর্ব না করে সেটাকে ধরে না রাখতে পারে, ওই গার্মেন্টস কিন্তু অতটা কমফোর্টেবল হবে না। অনেক সময় আমরা দেখি কি, যে একটা গার্মেন্টস পরলে পরবর্তীতে আবার এটা খুলে ফেলে দেখা যায় গায়ের লোমগুলো আকর্ষণ করে। তো এটা কোন ধরনের গার্মেন্টস হবে, যে গার্মেন্টস এর ময়েশ্চার কন্টেন্ট নাই, গায়ের লোম আকর্ষণ করে, অনেক সময় দেখা যায় অন্ধকারের মধ্যে খুললে দেখা যায় যে হয়, স্পার্কিং হয়। তো এই বিষয়গুলা এই ময়েশ্চার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে। আমাদের কটন ফাইবার যেটা আছে, এটা ময়েশ্চার কন্টেন্ট ভালো থাকে, তার জন্য আমরা দেখবো যে যারা এই স্পার্কিং যে প্রবলেম বা গায়ের লোম গুলা যে দাঁড়ায় যাচ্ছে, এই সমস্যা কিন্তু কটনে কম থাকে। অ্যাক্রাইলিক অথবা পলেস্টার অথবা নাইলন, এই টাইপের ফাইবার গুলার মধ্যে বা ওই টাইপের তৈরি ড্রেস গুলার মধ্যে হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট কম থাকে, তাদের জন্য এই সমস্যাটা থাকে। তাহলে এখন ময়েশ্চার কন্টেন্ট কি পরিমাণ থাকতে হবে, এটাও আমার চেক করে নিতে হবে। এটা যদিও বাইরের রিকোয়ারমেন্ট থাকে, আমরা জাস্ট খালি দেখবো যে বায়ার আমাদেরকে যে রিকোয়ারমেন্টটা দিয়েছে সেই রিকোয়ারমেন্টটা ম্যাচ করেছে কিনা। দেন হচ্ছে আমার ওয়াটার অ্যাবজর্বেন্সি। ওয়াটার অ্যাবজর্বেন্সি হচ্ছে কি পরিমাণ সে ওয়াটার অ্যাবজর্ব করতে পারে, কি পরিমাণ ওয়াটার সে অ্যাবজর্ব করতে পারে। আমরা জানি যে কটনের হাই অ্যাবজর্বেন্সি পাওয়ার আছে, আবার উল ফাইবার যেগুলো আছে, উল ফাইবারও হাই অ্যাবজর্বেন্সি পাওয়ার আছে। বাট ওই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আমাদের হচ্ছে পলিয়েস্টার, নাইলন, অ্যাক্রাইলিক, স্পেশালি যেগুলো সিনথেটিক ফাইবার বা সিনথেটিক ফাইবারের তৈরি যে আমার ইয়ানগুলো আছে, সেগুলোর কিন্তু অ্যাবজর্বেন্সি কম থাকে। এখন এখানে একটু যেটা বলা হয়েছে, একটু মাউসের কার্সরটা দেখেন, কটন হ্যাজ হাই অ্যাবজর্বেন্সি, meaning it can quickly absorb and wick away moisture from the skin। তাহলে খেয়াল করে দেখেন যে কটনের অ্যাবজর্বেন্সি হাই, তার মানে আপনি যখন সুইটিং হবে, আপনি যখন গেমে যাবেন, গেমে যাওয়ার পর সে কি করবে, আপনার স্কিন থেকে সে কিন্তু ওই ঘামটা অ্যাবজর্ব করে নেবে, যার ফলে কি হবে, যে আপনার বডিটা তাড়াতাড়ি শুকাবে, ড্রাই হবে, এবং আপনি কমফোর্ট ফিল করবেন। এই হচ্ছে মেনলি বিষয়। তাহলে আমার এই ওয়াটার অ্যাবজর্বেন্সি আছে কিনা ইয়ানের মধ্যে, সেটা চেক করে নিতে হবে। দেন সফটনেস। সফটনেস, একটা সফট ফ্যাব্রিক বা সফট গার্মেন্টস আর একটা হচ্ছে হার্ড গার্মেন্টস, দুইটার মধ্যে কিন্তু আমার কমফোর্টনেসের মধ্যে বা স্কিনের মধ্যে যে আমরা যেটা ফিল করি, হ্যাঁ, ইরিটেটিং ফিল করি, সেটা কিন্তু এটা ডিপেন্ড করবে ইয়ানের সফটনেসের উপর। তো আমার ইয়ানের সফটনেস যদি ঠিক থাকে, তাহলে হচ্ছে আমার গার্মেন্টস এর আলটিমেটলি সফটনেসটা ঠিক থাকবে। দেন হচ্ছে হাইপো অ্যালার্জেনিক প্রপার্টি। কটন ইজ লেস লাইকলি টু কজ অ্যালার্জিক রিয়াকশন। অনেক সময় দেখা যায় কি, যে অনেকের একটা গার্মেন্টস পরার পর দেখা যায় যে তার চুলকায়, অনেক সময় দেখা যায় যে গায়ের মধ্যে র্যাশ উঠে, লালচে লালচে হয়ে যায়। তো এইগুলা যে হয় কিনা, এইগুলা হবে কিনা, এটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। আমাদের ধরেন আপনি চেক করে নেননি, পরবর্তীতে এটা হয়েছে, তখন দেখা যাবে যে আপনি হচ্ছে হয়তো শিপমেন্ট ঠিক মতো করতে পারবেন না, অথবা বায়ারকে আপনাকে কম্পেনসেশন দিতে হবে, জরিমানা দিতে হবে, অনেক সময় আপনি ক্লেম খেতে পারেন। তো সেই ক্ষেত্রে আমার এই হাইপো অ্যালার্জেনিক প্রপার্টি যেটা আছে, স্পেশালি সিনথেটিক ফাইবার, সিনথেটিক যে ইয়ান গুলো আছে, সিনথেটিক ইয়ানের কিন্তু হাইপো অ্যালার্জেনিক প্রপার্টি থাকে। তো আপনি যখন স্পেশালি সিনথেটিক ইয়ান গুলা ইউজ করবেন, তখন এটা কি পরিমাণ হাইপো অ্যালার্জেনিক প্রপার্টি আছে, অবশ্যই আপনাকে সেটা টেস্ট করে নিতে হবে। তবে ন্যাচারাল যে বিষয়গুলো আছে, ন্যাচারাল যে আপনার ইয়ানগুলো আছে, ওইগুলোর মধ্যে হাইপো অ্যালার্জেনিক প্রপার্টিস কম থাকে, যেমন কটনের তৈরি যে ইয়ানগুলো আছে কম থাকে, ওগুলাতে না টেস্ট করলেও চলবে, বাট আপনার সিনথেটিক গুলা যেগুলো আছে এইগুলাতে আপনাকে টেস্ট করে নিতেই হবে। দেন হচ্ছে ইয়ান ফাইবার কন্টেন্ট, একটা ইয়ানের মধ্যে কি পরিমাণ ফাইবার আছে বা কোন টাইপের ফাইবার কি পরিমাণ আছে, এটাকে আপনাকে চেক করে নিতে হবে। যেমন আমরা অনেক সময় একটা ফ্যাব্রিক
তৈরি গার্মেন্টস গুলো আমরা পরি, যেমন 65% কটন, 35% পলিয়েস্টার। এখন এখানে 65% কটন, 35% পলিয়েস্টার আছে কিনা এই ইয়ানের মধ্যে, এটা আমরা চেক করব। এটা যদি আমরা চেক না করতে পারি, তাহলে হচ্ছে যে যে কেউ হয়তো বা, যেমন যেমন ধরেন ফর এক্সাম্পল পলিয়েস্টারের পরিমাণ বেশি, পলিয়েস্টার পরিমাণ বেশি দিলে আপনার প্রফিট বেশি হবে, কটন দিলে প্রফিট কম হবে। তো অনেকে প্রফিটের চিন্তা করে হয়তো বা পলিয়েস্টারের পরিমাণ বেশি দিতে পারে, কটনের পরিমাণ কম দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার ওই আগের মতোই সফটনেস বলেন, ময়েশ্চার অ্যাবজর্পশন বলেন, বা ব্রেথেবিলিটি বলেন, এগুলোর মধ্যে কিন্তু ডাইরেক্টলি হ্যাম্পার করবে। তো আমরা এই ব্লেন্ডিং এর সময়, মানে কটন পলিয়েস্টার ব্লেন্ডিং, অথবা কটনের সাথে অন্য ফাইবারের ব্লেন্ডিং, অথবা উলের সাথে হচ্ছে অ্যাক্রাইলিক ফাইবারের ব্লেন্ডিং, তো এই ব্লেন্ডিং এর যেটা আছে এটা বাইরের রিকোয়ারমেন্ট থাকে। এই রিকোয়ারমেন্ট অনুসারে, যেমন তার রিকোয়ারমেন্ট হচ্ছে ফর এক্সাম্পল অ্যাক্রাইলিক থাকতে হবে 30%, আর উল থাকতে হবে 70%। এখন উল 70% আছে কিনা এটা আমাকে চেক করে তারপর সেই ইয়ান দিয়ে আমরা গার্মেন্টসটা বানাবো। আর যদি দেখা যায় যে না, কম বেশি আছে, তাহলে গার্মেন্টস কিন্তু আমরা বানাবো না। কারণ বানানোর পরে যখন বায়ার থেকে এগুলো আবার চেকিং হবে, যদি তার কমিটমেন্টের সাথে, আপনি যে কমিটমেন্ট দিয়েছেন সেটার সাথে যদি ম্যাচ না করে, তাহলে শিপমেন্ট বাতিল হয়ে যাবে, মানে শিপমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। সাথে সাথে আপনার যে রিপোর্টেশন, সেই রিপোর্টেশন হ্যাম্পার করবে। তো আমরা এনশিওর করবার জন্য অবশ্যই ইয়ানগুলা টেস্ট করে নিব। তো ইয়ানের কি কি টেস্ট করা লাগবে, আমি আবার একটু রিপিট করি। ইয়ানের টেস্টিং এর মধ্যে আমার প্রথম দিকে ইয়ান কাউন্ট, দেন হচ্ছে ইয়ানের স্ট্রেংথ, ইয়ান ইভেননেস, ইয়ান ইলংগেশন, ইয়ান টুইস্ট, ইয়ান ময়েশ্চার কন্টেন্ট, এইগুলা, দেন ওয়াটার অ্যাবজর্বেন্সি, সফটনেস, হাইপোঅ্যালার্জেনিক প্রপার্টিজ, আর ফাইনালি হচ্ছে ইয়ানের আপনার হচ্ছে ফাইবার কন্টেন্ট, ইয়ানের ফাইবার কন্টেন্ট। তো এইগুলা চেক করে আমরা তারপর হচ্ছে ওই ইয়ানটা দিয়ে, মানে একেবারে পারফেক্ট ইয়ান দিয়ে আমরা গার্মেন্টস বানাবো। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, থ্যাংক ইউ অল।